ক্ষমতা ক্ষমতা যার হাতে থাকে পুরো মাঠ তার দখলে থাকে। বাকিরা শুধু হই 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 করে, লাফালাফি করে, বড় বড় কথা বলে, এই পর্যন্তই। ওই কথাগুলো কথার মধ্যেই থেকে যায়। আপনারা 32 নাম্বার ভাঙা দিলেন, ওবায়দুল কাদেরের বাড়িও দেখলাম আবার পুনরায় ভাঙচুর, মানে এগুলো সবই পুনরায় ভাঙচুর। এর আগেও এখানে হামলা হয়েছিল, আগুন দেওয়া হয়েছিল, টুকটাক ভাঙাচোরা হয়েছিল, পুনরায় আবার এগুলাকে ভাঙার প্রক্রিয়া চলতেছে বা অলরেডি ভেঙে ফেলা হয়েছে। এখন আওয়ামী লীগ এর প্রতিবাদ করবে, যুবলীগ ছাত্রলীগ রাজপথে নামবে, নাইমা দেখাইয়া দিবে। কি দেখাইয়া দিবে? যেরকম দেখাইছিল জামায়াত ইসলাম, যেরকম দেখাইছিল বিএনপি। কিরকম দেখাইছিল? জামায়াতের বিরুদ্ধে যখন যুদ্ধ অপরাধী ট্যাগ দিয়া তাদেরকে একের পর এক অ্যারেস্ট করা হচ্ছিল, গ্রেপ্তার করা হচ্ছিল, তারাও এরকমই আমরা ভাবছিলাম যে সমগ্র দেশ জামাত কাঁপায় ফেলবে, সমগ্র দেশ জামাত উলটপালট করে দিবে, আওয়ামী লীগের অস্তিত্ব নষ্ট করে দিবে। এরকমটাই আমরা জামাত করবে, এরকমটাই আমরা চিন্তা ভাবনা করেছিলাম। ফলাফল কি দাঁড়াইলো? ফলাফল দাঁড়াইলো জামায়াতের লিডাররা জেলে গেল, ফাঁসি হইল এবং তারা চুপসে গেল। বিএনপি আমরা দেখলাম চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তাকে বাড়ি থেকে বের হতে দেওয়া হইল না, আটক করে রাখা হইল, তার বিরুদ্ধে মামলা হইল, জেল হইল। তখন আমরা এরকমটাই ভেবেছিলাম যে বিএনপি এবার পুরো দেশ কাঁপায় ফেলবে, পুরো দেশের লন্ডভন্ড করে ফেলবে, আওয়ামী লীগকে তছনছ করে ফেলবে, আওয়ামী লীগ আর পরবর্তীতে এই ধরনের কোনো কাজ করার সাহস দেখাবে না। আমাদের ভিতরে এরকমটাই চিন্তা ভাবনা ছিল। কিন্তু কি হইল? বিএনপি চেয়ারপারসন জেল খাটলেন, লং টাইম জেল খাটার পর যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেলেন, পালিয়ে গেলেন, তারপরে তিনি মুক্তি পেলেন। এখন 32 নাম্বারের উপরে হামলা হচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে হামলা হচ্ছে, ওবায়দুল কাদেরের বাড়ির উপরে হামলা হচ্ছে। তো এখন এরকমটাই আমরা ফেসবুক বা বিভিন্ন মাধ্যমে জানতে পারি যে আওয়ামী লীগ উল্টায় ফেলবে, পুরো দেশ তারা লন্ডভন্ড করে ফেলবে, আবার তারা তাদের কন্ট্রোলে নিয়ে যাবে, আবার ছাত্রদেরকে পানিশমেন্টের আওতায় আনবে, সমন্বয়কদের পানিশমেন্টের আওতায় আনবে, যারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিল তাদের আওতায় আনবে, পানিশমেন্টের আওতায় আনবে। শেষমেশ পরিস্থিতি কি দাঁড়াবে? ওই রকমই দাঁড়াবে। বিএনপি যেরকম প্রতিশোধ নিছে, জামায়াত ইসলাম যেরকম নিছে, আওয়ামী লীগ ওই রকমই নিবে। মানে ওই গোপনে গোপনে 2-4টা টুকটাক কথা বলা ছাড়া আর কিছুই করা যাবে না। এতে করে কি হবে? আরো বিপদ বাড়বে। কারণ ক্ষমতা এখন স্টুডেন্টদের হাতে, ক্ষমতা আওয়ামী লীগের থেকে সম্পূর্ণভাবে চলে গেছে। আওয়ামী লীগ এখন তলে তলে 2-1টা উস্কানিমূলক কাজ করবে, মানে নিজের বিপদ ডেকে আনবে। একটু কাজ উল্টাপাল্টা করলে সেটার জন্য আরো রাগ হবে ছাত্রদের, বর্তমান সরকারের, বর্তমান উপদেষ্টাদের, বর্তমান রাষ্ট্রে যারা দায়িত্বে আছে তারা রাগান্বিত হবে, রাগ হইয়া যেটুকু আছে ওইটুকু ভ্যানিশ করে দিবে। অতএব ভালো হয় চুপচাপ থাকা, তাই না? চুপচাপ থাকাটাই এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য সবচেয়ে উত্তম বলে আমি মনে করি।